আজকে চলো বন্ধুরা, আমি কিভাবে অ্যাড অন রিলস মনিটাইজেশন সেটআপটা পেয়েছি সেটা আজকে তোমাদেরকে গল্পটা বলি। দেখো, আমি একটা নতুন পেজ খুলেছি। এই পেজে পাইনি, আমি আগে আগে একটা ব্লগ, মিনি ব্লগ আপলোড করতাম ফেসবুকে। তো বেশি মানে ফলোয়ারও কিন্তু ছিল না। তোমরা সবাই জানো অনেক ক্ষেত্রে কি হয়, যাদের 10,000 ফলোয়ার তাদের কিন্তু অ্যাড অন রিলস দেয় না, কিন্তু যাদের 500 ফলোয়ার কি 5,000 3,000 তাদের কিন্তু অ্যাড অন রিলস দিয়ে দেয়। কিন্তু 10,000 ফলোয়ার হয়ে গেছে তাও কিন্তু অ্যাড অন রিলস দেয় না। আমরা কারণ সবাই জানি কোনো প্রকার ফলোয়ার যে কমপ্লিট করতে হবে, মানে অ্যাড অন রিলস পেতে গেলে কোনো টাইটেরিয়া নাই, ওটা ফেসবুকই তোমাকে কিন্তু ইনভাইট করবে। বুঝতে পারলে তো, যে 5,000 ফলোয়ার কমপ্লিট করতে হবে। যেমন ইনস্টাগ্রামে অ্যাড অন করতে গেলে 5,000 ফলোয়ার লাগে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে। সেরকম মানে অ্যাড অন রিলসে কোনো প্রকার টাইটেরিয়া নেই। বুঝতে পারলে তো, সে কারণে কেউ 3,000 ফলোয়ারও পেয়ে যায়, কেউ আবার 10,000 ফলোয়ারও কিন্তু পায় না। তো কেন পায় না বলতো, সেটা সেটা প্রথমে বলি চলো, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি করলে তোমরা অ্যাড অন লিস্টটা খুব তাড়াতাড়ি পাবে। দেখো বন্ধুরা, তোমার ধরো 10,000 ফলোয়ার কি 15,000 ফলোয়ার, কিন্তু তুমি রিলস আপলোড করলে তোমাদের রিলসে ভিউজই আসছে না। তাহলে তোমাকে ফেসবুক ওই মনিটাইজেশন সেটআপটা, অ্যাড অন রিলস সেটআপটা দিয়ে কি করবে? ভিউজ আসবে না, তোমার ইনকামই তো হবে না। তাহলে ফেসবুক সেটা তোমাকে দিয়ে কি কোনো লাভ হবে? সে কারণে কিন্তু দেবে না। সে কারণে দেখো তোমার পেজের মধ্যে বা প্রোফাইলে কোন ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে, রিলস গুলো, সব রিলস ভিডিওগুলো দেখো। যেই ধরনের ভিডিওগুলো বেশি বেশি ভিউজ আসছে সেই ধরনের ভিডিও আপলোড করো। বেশি বেশি ভিউজ আসতে হবে, তবেই কিন্তু তোমাকে অ্যাড অন রিলস দেবে। সেই কারণেই তোমরা দেখে থাকবে অনেকজনের রিলসে ভালো ভিউজ আসছে, কিন্তু ফলোয়ার ওই 3,000 2,000, তাদেরকে কিন্তু অ্যাড অন রিলস কিন্তু দিয়ে দিয়েছে। এবার চলো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাই পেজে, এইগুলো তোমরা ঠিকঠাক করে কাজ করলে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাড অন রিলস পেয়ে যাবে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, বারবার বলছি, কারণ আমি জানি আমি কিন্তু অ্যাড অন রিলস পেয়েছিলাম। সেই কারণে দেখো একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ কথাগুলো বোঝো যেগুলো বলছি। দেখো আমি এখানে সাইডে মার স্ক্রিনে চলে এসেছি। আমরা কি করবো, ফেসবুকটা এভাবে ওপেন করবো। এটা আমার নতুন পেজ, এতেও খুব তাড়াতাড়ি আমি অ্যাড অন রিলস পেয়ে যাবো। আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এটা আমি চলে আসছি আমার পেজের মধ্যে। দেখো 84টা মতো কিন্তু ফলোয়ার হয়ে গেছে। 84টা তো, হ্যাঁ 84টা মতো ফলোয়ার হয়ে গেছে। 100 ফলোয়ার হলেই কিন্তু লাইভ আসবো, লাইভে তোমরা দেখে নেবে, ফেসবুকে লাইভ আসবো। তো দেখো, অ্যান্ড্রয়েড রিলস পেতে গেলে তোমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে পরপর জিনিসগুলো দেখাচ্ছি। এই প্লাস আইকনে প্রেস করে আমরা কি করি, এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করি, তাই তো। বা আমরা আবার প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পর একটু উপর দিয়ে স্ক্রল করার পর এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করি এখান থেকে। বা আমরা কি করি, এখানে মোর অপশানে প্রেস করার পর রিলস অপশানে চলে আসি। আসার পরই আমরা কি করি, এখানে ক্রিয়েট বলে অপশান আছে না, এই ক্রিয়েট অপশানে প্রেস করে রিলস ভিডিও আপলোড করি। ওকে, তাই না, এখান থেকে করি। তো এখান থেকে করলে কিন্তু হবে না, তোমাদেরকে কি করতে হবে, এখানে সি ড্যাশবোর্ড অপশানে তোমাদেরকে চলে আসতে হবে। আসার পরেই মানে ভিউজটা কিভাবে বেশি আসবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তবে না তোমরা অ্যাড অন রিলস পাবে। তারপরে এখানে নেক্সট সেটআপ আছে না, এখানে তোমরা সি অল অপশানে প্রেস করবে। এই সাইডে দেখো সি অল আছে, এই সি অল অপশানে প্রেস করার পরেই তোমরা একটা অপশান পেয়ে যাবে, যে এখানে দেখো কন্টিনিউ ইন লেভেল জার্নি। এই অপশানে প্রেস করার পরেই তোমরা এইদিকে চলে আসবে যে অ্যাচিভমেন্ট। এই যে লেভেলগুলো আছে, এই যে চ্যালেঞ্জগুলো দেয় সেগুলো কমপ্লিট করতে হবে। রিলস বলে আছে না, সি অল অপশানে প্রেস করার পরেই আমার এখনো কাশিটা কমে নাই। তোমরা সবাই জানো আমার দুদিন ভিডিও আপলোড করতে পারছিলাম না, ঠান্ডা জ্বর ছিল। তো দেখো এগুলো কিন্তু উইকলি চ্যালেঞ্জগুলো কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। দেখো আমার ডায়মন্ড 6 হয়ে আছে, কারণ আমি ডেলি ভিডিও দিই দুটো করে, আগে একটা করে দিতাম, এখন দুটো করে দিচ্ছি। এরপরে আমার 7 ডায়মন্ড কমপ্লিট হবে, 1K ভিউজ হলে এগুলো কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হবে। তাই বন্ধুরা তোমরা এখান থেকে রিলস ভিডিও আপলোড করবে, এই 7 ডায়মন্ডের উপর প্রেস করবে, দিয়ে নিচে দেখবে এখানে অ্যাড অন রিল মানে ক্রিয়েটেড রিলস অপশনে প্রেস করবে। এখান থেকে তোমরা ডাইরেক্টও কিন্তু রিলস ভিডিও এভাবে করতে পারো, বা তোমরা এখানে গ্যালারি থেকে ধরো তুমি রিলস ভিডিওটা এডিট করা আছে, গ্যালারি থেকেও নিয়ে নিতে পারো। তাই বন্ধুরা এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করলে খুব বেশি বেশি ইমপ্রেশন পাঠায়, বেশি ভিউজ আসে। আর প্রত্যেকটা রিল ভিডিওতে যত মানে ভিডিওর মধ্যে যখনই তুমি রিলস ভিডিও বানাবে, তখন কিন্তু তুমি সবসময় বলবে যে কমেন্ট করতে, লাইক করতে, কারণ কমেন্ট লাইক এলে সেই রিলস ভিডিওটা ইমপ্রেশন প্রচুর বাড়িয়ে দেয়। আর কমেন্টে রিপ্লাই তোমাদেরকে আমি বারবার বলছি এখান থেকে দেবে না, ঠিক আছে। তোমরা কমেন্টে রিপ্লাই কোথা থেকে দাও, এখানে তোমরা এই নোটিফিকেশনে চলে আসো, এখান থেকে কমেন্টের রিপ্লাইগুলো দিতে যাও, যার ফলে তোমাদের নিজেদের ভিডিওগুলো এভাবে কিন্তু প্লে হয়ে যায়। যেরকম প্লে হয়ে গেলে দেখলে তো, এর ফলে কি হবে, তোমার রিচটা কমে যাবে, ওই রিলস ভিডিওর রিচ কমে যাবে। তোমরা সবাই জানো ফেসবুকে কাজ করো বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে, নিজের আইডি থেকে নিজের ভিডিও দেখলেই রিচ কমে যাবে, পেজটাও ডাউন হয়ে যাবে, প্রোফাইলটাও ডাউন হয়ে যাবে। সেই জন্য নতুন দর্শকের কাছে তোমার রিলস ভিডিওটা যাবে না। সেই জন্য তোমরা কি করবে, কোথা থেকে কমেন্টে রিপ্লাই দেবে। আবার তোমরা কি করো, ভুলবশত নিজেদের ভিডিওগুলো প্লে করে ফেলো। এখানে যদি আমরা প্রোফাইলে আসার পর স্ক্রল করলে দেখো কোনো ভিডিও প্লে হচ্ছে, কোনো ভিডিও প্লে হবে না। একটা সেটিং তোমরা করে নাও, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে 3 ডট বা লোগো আছে না, 3 লাইন বা লোগো, এখানে আসার পরই উপরে সেটিং অপশনে প্রেস করবে। ওকে,
বা নিচেই তোমরা এখানে সেটিং প্রাইভেসি বলে অপশন পেয়ে যাবে। এই সেটিংটা অন করো না, তাহলে কোনো ভিডিও আর নিজে থেকে প্লে হবে না। আবার তোমরা এই সেটিং অপশন প্রেস করবে, তারপরেই দেখবে এখানে তোমাদের একটা মিডিয়া বলে অপশন আছে। এই অপশনে আসার পরই এটা তোমরা নেভার অটো প্লে ভিডিও করে নাও। তোমাদের হয়তো উপরে বা এটা থাকবে, ফেসবুকে কোনো ভিডিও প্লে হবে না, যার ফলে তোমাদের কিন্তু দেখো অন্য কোনো ভিডিও কিন্তু প্লে হবে না। এর ফলে নেটটাও বাঁচবে এবং নিজের ভিডিও নিজে কিন্তু প্লে হবে না, স্প্যামটাও কিন্তু হবে না। বুঝতে পারলে? এই কাজটা কিন্তু তোমরা বারবার বলছি করবে। আর এবার কমেন্টে রিপ্লাইগুলো করতে দেবে, আমি বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা লোগোতে প্রেস করবে, লোগোতে প্রেস করার পরই এখানে তোমরা সি ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আছে, সি ড্যাশবোর্ডে আসার পরে এটা প্রোফাইলেও আছে, দেখবে একটু স্ক্রল করবে, এখানে মনিটাইজেশন ট্যাবের নিচেই দেখবে এখানে তোমরা একটা পেয়ে যাবে যে কমেন্ট ম্যানেজার বলে। ঠিক আছে, আমাদের এই সি অল অপশনে প্রেস করতে হবে, কারণ উপরে নাই। দেখো এখানটা আছে কমেন্ট ম্যানেজার। ঠিক আছে, কমেন্ট ম্যানেজার অপশনে প্রেস করার পরই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কমেন্টগুলো আসছে, দেখতে পাচ্ছ? দেখো এখান থেকে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু এখান থেকে রিপ্লাই দিতে পারবো। আবার তুমি এখান থেকে ফিল্টারও করতে পারবে। দেখো উপরে ফিল্টার আছে না, এখান থেকে ফিল্টারও করতে পারবে, গ্রুপ কমেন্ট, টপ ফান সাবস্ক্রাইব, ক্রিয়েটার, অনেক রকম কিন্তু তোমরা কিন্তু ফিল্টার করে এখান থেকে কমেন্টে রিপ্লাই দেবে, নিজেদের ভিডিওগুলো প্লে হবে না, স্প্যামও কিন্তু হবে না। ঠিক আছে, তাই বন্ধুরা এই কাজগুলো করো। আর তোমরা প্রতিদিন সকালে উঠে একবার করে চেক করবে তোমাদের পেজের মধ্যে কোনো করে ইস্যুস আসেনি তো। আর বারবার বলছি নিজের রিয়েল ভিডিও আপলোড করো। অনেকজন কপি পেস্ট করে, নিজের ফেস ভয়েস কিছু দেয় না, নিজের একটা ভ্যালু অ্যাড করো ভিডিওর মধ্যে, তবেই কিন্তু অ্যাড অন রিলস দেবে। কারণ যখন তোমার রিলসের মধ্যে বেশি বেশি ভিউজ আসবে, তখন কিন্তু ফেসবুক টিম তোমার আইডিটা চেক করবে যে তোমার নিজের ভিডিও আছে কিনা, কোনো প্রকার সব রকম গাইডলাইন্স মেনে চলেছো কিনা। অনেকজন মিউজিক ইউজ করে, অ্যাড অন রিলসটা পেয়ে যাওয়ার পর তোমরা মিউজিক ইউজ করবে, তার আগে মিউজিক ইউজ করবে না। অনেকজন এখান থেকে বা ইউটিউব থেকে অন্য জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে মিউজিকগুলো তারা কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দেয়। রিয়েল ভয়েস দিয়ে, আমি যেমন রিয়েল ভয়েস দিয়ে ভিডিও বানাই, সেরকম রিয়েল ভয়েস দিয়ে ফেস দিয়ে ভিডিও বানাও যদি অ্যাড অন রিলস পেতে চাও। তোমরা কি করে এখানে ক্রিয়েট রিলস অপশনে প্রেস করে একটা রিলস মানে ক্রিয়েট করার পর এখানে মিউজিক অপশনে প্রেস করার পর এখান থেকে মিউজিকগুলো দিলেই কিন্তু তোমাদের কপিরাইট চলে আসবে, অ্যাড অন রিলস কিন্তু দেবে না। এবং তোমাদের অনেক প্রকার কিন্তু মনিটাইজেশন পলিসি রেস্ট্রিকশন কিন্তু চলে আসবে। আর বারবার প্রতি সকালে একবার করে তোমাদের আইডিটা চেক করবে। ঠিক আছে, এভাবে তোমার চলে আসবে। সি ড্যাশবোর্ডে চলে আসার পরে একটু স্ক্রল করবে, প্রোফাইলে কাজ করুক কিন্তু চেক করবে। এই যে পেজ রিকমেন্ডেশন আছে না, এখানে আসার পর দেখবে কোনো প্রকার ভায়োলেশন আছে কিনা। দেখো এখানে কিন্তু রিকমেন্ডেশনের মধ্যেই আছে, নন রিকমেন্ডেশনের মধ্যে যেন না যায়। এবং এগুলো যেগুলো আছে দেখো, এগুলো কিন্তু সব প্রকার যেন তোমাদের কোনো প্রকার, ঠিক আছে, এখানে দেখো পেজ স্ট্যাটাস, ম্যানেজার, অ্যাডমিট, এগুলো যেগুলো আছে এখানে যেন কোনো প্রকার ভায়োলেশন না থাকে। দেখতে পাচ্ছ, নো ভায়োলেশন। কোনো প্রকার ভায়োলেশন যদি আসে, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাড অন রিলস কিন্তু তোমাদেরকে ফেসবুক দিতে চাইবে না। সেজন্য নিজের ভিডিও আপলোড করো, কপি পেস্ট করলেও, অন্যদের ভিডিও ব্যবহার করলেও নিজের একটা ফেস বা ভয়েস কিছু একটা অ্যাড করো, তবেই কিন্তু অ্যাড অন রিলস পাবে। ফেস ভয়েস কিছু দিচ্ছ না, যেখান থেকে যেটা খুশি ভাইরাল যাচ্ছে, এডিট করে তোমরা বলতে পারো এডিট তো আমি করছি, এডিট করলে কি হবে, নিজের কিছু একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে। বুঝতে পারলে? ওখান থেকে ডাউনলোড করে কোথাও কোনটা ট্রেন্ডিং চলছে ওখান থেকে ডাউনলোড করে আপলোড করে দিলে, এর ফলে কিন্তু পেজে ইস্যুস চলে আসবে, মনিটাইজেশনও কিন্তু দেবে না। বারবার বলছি। তাই বন্ধুরা এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা কাজ করো, তাহলে তোমরা অ্যাড অন রিলস খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। ঠিক আছে, চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুকে দেখলে ফলো করতে ভুলবে না।